ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5টি উইকেট নিয়ে আইপিএলে দল পেল নাহিদ রানা, তা আবার শাহরুখ খানের কলকাতা কিং রাইডার্সের, যে টিমটা বর্তমানে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হ্যাঁ দর্শক, বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যে প্লেয়ারটা বর্তমানে সে যে দলের বিপক্ষে খেলুক না কেন কোনো দলকে সে ভয় পায় না, তার দুর্দান্ত গতি দিয়ে পুরো টিমটাকে সে উড়িয়ে দিয়ে যাচ্ছে। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা জিতে গিয়েছে, তার পিছনে মূল কারিগরটাই হচ্ছে নাহিদ রানা। সে যেভাবে বোলিং করে যাচ্ছে, বোলিং করছে, বাংলাদেশ 101 রানে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে 101 রানে। এটা কি ভাবা যায়? অনেকেই ভেবেছিল বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু এই ম্যাচটাকে কীভাবে কামব্যাক করতে হয় সেটাই শিখিয়ে দিল নাহিদ রানা তার গতি দিয়ে। সে সেই ম্যাচে 5 করেছে। অথচ এই প্লেয়ারটাকে 2025 আইপিএল নিলামে উঠানো হয়নি। আমরা অনেকেই ভেবেছিলাম, সকলেই ভেবেছিলাম 2025 আইপিএল নিলামে নাহিদ রানাকে নিয়ে কারাকারি হবে, কেননা তার গতি, সে তার টেস্ট অভিষেক ম্যাচে যেভাবে গতি দিয়ে গেছে, তার ওয়ানডে ম্যাচে যেভাবে গতি দিয়ে গেছে বলে, সেটা বলতে গেলে খুবই একটা অবিশ্বাস্য বোলিং, অবিশ্বাস্য গতি। তার যে বোলিংয়ের লাইন লেন্থ সেটাও জাস্ট ওয়াও, সুন্দরভাবে বোলিং করে যাচ্ছে। অথচ এই প্লেয়ারটাকে আইপিএল নিলামে উঠানো হয়নি, কিন্তু যখনই সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলে যাচ্ছে, 5টি উইকেট নিয়েছে, 5 করেছে, বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে, তখনই গুঞ্জন রয়েছে, শোনা যাচ্ছে 2025 আইপিএলে কলকাতা কিং রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছে নাহিদ রানা। কেননা আপনি যদি কলকাতার শাহরুখ খানের স্কোয়াডটা দেখেন, সেই স্কোয়াডে ভালো ভালো বলার রয়েছে, কিন্তু পেস বলারদের মধ্যে ভালো কোনো গতিদানা বলার নেই। গত বছর তাদের ছিল মিচেল স্টার্ক, যে দুর্দান্তভাবে শেষের দিকে টুর্নামেন্টের শেষের দিকে ভালো করেছে, কিন্তু এবার তাকে রিটার্ন করা হয়নি, আইপিএল নিলাম তাকে কিনে নেওয়া হয়নি। কিন্তু এর জন্যই তো বলা হচ্ছে তাদের একজন স্পিড স্টার দরকার, সেই জন্য তারা নাহিদ রানাকে চাচ্ছে, এমনটা গুঞ্জন রয়েছে। এবং 2025 আইপিএলে এই দলের হয়ে খেলবে কলকাতা কিং রাইডার্সের হয়ে, এটাই শোনা যাচ্ছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।